হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিকে দে সরকার বইয়ের ট্রান্সলেশন, তার সাথে সাথে প্রেসি এবং তার সাথে সাথে কারেন্ট টপিকের ওপরে বিভিন্ন রিপোর্ট রাইটিং, সেটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও আকারে কিছু অনেকগুলো ভিডিও পোস্ট আছে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে একটু দেখে নাও কাইন্ডলি, বা চ্যানেলের ডিটেলস ভিজিট করে একটু দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে চ্যানেলে ভিডিও আপলোড হলেই। দেখো, আজ আমি তোমাদের জন্য আবার একটা কারেন্ট টপিকের ওপর রিপোর্ট নিয়ে চলে এসেছি। আজকের টপিকটা হলো ইন্ডিয়াস ডিজিটাল স্ট্রাইক। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো যে চায়নার বিভিন্ন অ্যাপস বা অ্যাপ্লিকেশানগুলোর ওপরে যে ইন্ডিয়া ব্যান করে দিয়েছে, অর্থাৎ ডিজিটাল স্ট্রাইক, যেটা এগেনস্ট চায়না, তার উপর একটা রিপোর্ট রাইটিং হলে সুবিধা হয়। তা যাই হোক, আমি আজকে সেই ব্যাপারটা নিয়েই তোমাদেরকে রিপোর্টটা করে দেখাবো। আর আমি তোমাদেরকে এর আগে অলরেডি কিছু ভিডিও পোস্ট করে রেখেছি, এবং সেখানে রিপোর্টের একটা কিভাবে লিখতে হয় রিপোর্ট এবং তার সঙ্গে ফরম্যাট, আমি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। এবং প্রত্যেকটা রিপোর্টই আমি তোমাদের সেই রিপোর্টগুলোতে বলেছিলাম যে এই ফরম্যাটটা জানা থাকলে পৃথিবীর যে কোনো ধরনের রিপোর্ট কিন্তু তোমরা লিখতে পারবে, এই কথাটা কিন্তু আমি বলেছিলাম। তা যাই হোক, এখনও পর্যন্ত যতগুলো রিপোর্ট আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি, সবগুলো রিপোর্টই কিন্তু সেই একই ফরম্যাট ফলো করেই, আজকেও আমি সেই একই ফরম্যাট ফলো করেই তোমাদের এই রিপোর্টটাও করে দেখাবো। সেজন্য আমি তোমাদেরকে অবশ্যই বলছি, এই ফরম্যাটটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, তাহলে পৃথিবীর যে কোনো ধরনের যে কোনো রিপোর্ট লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, রিপোর্ট লেখার ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে জরুরি, সেটা হলো 4টে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। পাস্ট টেন্সে লিখবো, ফার্স্ট পার্সনের ব্যবহার করব না সাধারণত, থার্ড পার্সনের ব্যবহার সাধারণত বেশি বেশি ক্ষেত্রে আমরা করব, তবে খুব প্রয়োজন না হলে ফার্স্ট পার্সনের ব্যবহার করব না। ইনডিরেক্ট স্পিচের ব্যবহার করব, প্যাসিভ ভয়েসের ব্যবহার করব, অর্থাৎ ডিরেক্ট স্পিচ আমরা সাধারণত ব্যবহার করব না রিপোর্টের ক্ষেত্রে, যদি না কারোর কোনো কথা বক্তব্য কোনো কিছু থেকে থাকে। তা যাই হোক, এই ফরম্যাটটার দিকে এগিয়ে আসা যাক। দেখো, এই ফরম্যাটটা আমি আগের রিপোর্টেও বলেছি, এখনও বলছি, এই একই ফরম্যাট সব রিপোর্টের ক্ষেত্রেই খাটানো সম্ভব। ফরম্যাটে সবার প্রথমে হেডিং বা টাইটেল যেটা দিতে হয়, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যে একটা চমকপ্রদ টাইটেল দিতে হয়, যে টাইটেলটা দেখে নিয়ে সবাই বাধ্য হবে সেই রিপোর্টের ডিটেলসটা, অর্থাৎ পড়ার জন্য সবাই বাধ্য হবে, এরকম একটা হেডিং বা টাইটেল আমরা দেব। প্লেস, তার নিচে ডেট, আর রিপোর্টেড বাই বা শুধু বাই, হয় রিপোর্টেড বাই দেবে, না হলে শুধু বাই দেবে, দিয়ে নিজের নাম দেবে। আর নিজের নামটা না সবসময় যেন ট্রিক খাটিয়ে দেবে। হ্যাঁ, সেটা কিভাবে দেবে আমি রিপোর্ট লেখার সময় দেখাচ্ছি, আর আগের রিপোর্টগুলোতেও আমি দেখিয়েছি। আর তার পাশে ডেগ মানে হলো এখানে ডেজিগনেশান, মানে তুমি কোন রিপোর্টার, কোন নিউজ চ্যানেলের তুমি রিপোর্টার, বা কোন টিভি চ্যানেলের রিপোর্টার, অর্থাৎ এখানে তো যেহেতু আমরা লিখছি সাধারণত, তাহলে নিউজ পেপারের রিপোর্টার, অর্থাৎ এখানে সেই ডেজিগনেশনটা আমাদের লিখতে হবে। দিয়ে তারপরে আসা যাক সেই রিপোর্টের কি লিখতে হবে। বডি অফ দ্য রিপোর্টে আমাদের এই যে 3টে লাইনের কথা বলা আছে, প্রথম লাইনে 4টে ডব্লিউএইচ, সেকেন্ড লাইনে একটা ডব্লিউএইচ, অর্থাৎ প্রথম লাইনে কি, কে, কখন, কোথায়, এটা আমরা লিখব। সেকেন্ড লাইনে কেন, থার্ড লাইনে এখানে ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি এটা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ওপর লেখা দেখিয়েছিলাম, সেখানে ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটি। আর যেহেতু এটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছে অ্যাপসগুলোকে, তাহলে এখানে ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটির জায়গায় আমরা এখানে কোনো গভর্নমেন্টস অ্যাক্টিভিটি, অর্থাৎ সরকারের অ্যাক্টিভিটি কী হয়েছে সেটা আমরা থার্ড লাইনে দেবো। তারপরে যেটা দেওয়ার সেটা হলো মেন কন্টেন্টে এই ঘটনাটা কিভাবে ঘটলো, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্ষেত্রে আমি এটা বলেছিলাম, এখানেও সে একই কথা বলবো যে এই যে ব্যান যেটা গভর্নমেন্ট করে দিল 59 অ্যাপস, সেখানে এই ঘটনাটা কিভাবে ঘটলো এবং এর হাইলাইটসগুলো কী কী ছিল। আর লাস্ট যেটা আসবে সেটা কনক্লুশন প্যারাগ্রাফে আমরা দেব এই সম্পূর্ণ ঘটনাটা একটা সামারাইজেশন করব, এবং তার সাথে সাথে একটা পজিটিভ নোট কিন্তু তার মধ্যে রাখতে হবে। অর্থাৎ এই যে 59 অ্যাপস ব্যান হলো, তার ফলে কি কি ভালো দিক ফুটে উঠছে, অর্থাৎ ভারতবর্ষের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেখানে কি কোনো উপকারে আসবে এই ব্যানিং সিস্টেমটা, অর্থাৎ এই যে ব্যান্ড হলো 59 অ্যাপস, তার পরবর্তীকালে আরও অ্যাপস ব্যান্ড হয়েছে, এই ব্যান্ড করার ফলে কি ভারতের অর্থনীতিতে কোনো চেঞ্জ আসবে, এর ওপর একটা পজিটিভ নোট আমরা কিন্তু এখানে দেব। ঠিক আছে, তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা লেখা যাক। তাহলে ফার্স্ট লাইনে আমরা কি লিখব, প্রথমে হেডিং দেব, তারপরে কি দেব, প্রথমে হেডিং, তারপরে দেব প্লেস, ডেট, রিপোর্টেড বাই, তারপরে বডি অফ দ্য লেটারে প্রথমে লিখব কি, কে, কখন, কোথায়। তাহলে দেখো,
হেডিংটা আমরা কি দিতে পারি, আমি তোমাদেরকে হেডিংটা লিখে দেখাচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো হেডিংও এখানে ব্যবহার করতে পারো। হ্যাঁ, দেখো আমরা দিচ্ছি কি ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল স্ট্রাইক, হ্যাঁ, STRIKE, ডিজিটাল স্ট্রাইক। ঠিক আছে, একটা ছোট্ট কোলন দিলাম, দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যান্স 59 চাইনিজ মোবাইল অ্যাপস। আর আমি তোমাদের বলেছি চাইলে নিচে আন্ডারলাইন তোমরা করতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার তোমরা চাইলে এই হেডিংটা একটু অন্যরকমভাবেও দিতে পারো, মানে অন্যরকম, ধরো তোমরা এরকম দিলে ইন্ডিয়াস ডিজিটাল স্ট্রাইক, ইন্ডিয়াস ডিজিটাল স্ট্রাইক কোলন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড 59 চাইনিজ অ্যাপস, এরকম একটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যে কোনো একটা রকম দেবে এবং তার নিচে চাইলে আন্ডারলাইন করতেও পারো, নাও পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার দেখো প্লেসটা যখন আমরা দেব, কোথা থেকে কি ব্যাপার, এরকম একটা ব্যাপার আসছে। তা যাই হোক, আমরা এটা যেহেতু একটা সরকারি ঘটনা, আর আমাদের ভারতবর্ষের টপ জায়গা হলো দিল্লি, মানে রাজধানী, তাই আমরা দিল্লি, এই কথাটা দিল্লিতেই দিয়ে দিই। হ্যাঁ, দিল্লি। এবার দেখো এই দিল্লিতে আমরা দিলাম, ঠিক আছে, তার নিচে দেওয়ার কথা কি ডেটটা আমরা যে তারিখে লিখছি সেই তারিখের ডেট দিয়ে দেবো। অর্থাৎ এটা কিন্তু কোনো মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনই দিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। এই ঘটনাটা আমরা যেহেতু আজকে লিখছি, আজকের ডেটটা আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই। ধরো 19 সেপ্টেম্বর 2020, হ্যাঁ, এরকম দিয়ে দিলাম। আর ঠিক তার এই পাশে সোজাসুজি কী দিতে হবে বলেছি, রিপোর্টেড বাই, হ্যাঁ, তা সেটাই দিয়ে দিই, রিপোর্টেড বাই। এবার দেখো রিপোর্টেড বাই দিয়ে নিজের নাম, হ্যাঁ, তাহলে এ দাস, এরকম ছোটো হাতের, মানে ছোটো হাতের বলতে কি ছোটো করে দেবে। হ্যাঁ, এ দাস মানে কিন্তু তোমার নাম ধরো অজয় দাস, তবুও তুমি অজয় দাস এরকম লিখবে না, হ্যাঁ, সংক্ষেপেই লিখবে। হ্যাঁ, আর টাইমস অফ ইন্ডিয়াতে তুমি ধরো কাজ করো, তাই TOI, এটাই তোমার ডেজিগনেশন। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো ইন্ট্রোডাকশান ফরম্যাটে 3টে লাইন লিখতে হবে, আমি তোমাদেরকে বলেছি। ফার্স্ট লাইনে বলতে হবে কি, কে, কখন, কোথায়, অর্থাৎ হোয়াট, হু, হোয়েন, হোয়ার, সেটাই আমরা এখানে ব্যবহার করব। দেখো প্রথম লাইন আমরা লেখা শুরু করছি, একটু প্যারা মতন করে লেখা শুরু করি। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট banned 59 Chinese অ্যাপ্লিকেশনস, চাইনিজ অ্যাপ্লিকেশনকে কিন্তু ছোট করে অ্যাপস বলা হয়। হ্যাঁ, তাই অ্যাপ্লিকেশনস আমরা বড় করেই দিলাম। এবার দেখো কিছু পপুলার অ্যাপস কিন্তু ছিল, হ্যাঁ, ইনক্লুডিং টিকটক। এই টিকটকটা কিন্তু খুব পপুলার একটা অ্যাপস ছিল। হ্যাঁ, তবে টিকটক TIC, এবার টিটা তোমরা এখানে বড় হাতেরও দিতে পারো। হ্যাঁ, TOK, এই টিকটক এরকমও দিতে পারো, অসুবিধা কিছু নেই। আর টিকটকটা কি সেটাও লিখে দিই, পপুলার, সরি এলটা কেমন একটা হয়ে গেল, যাই হোক তোমরা একটু বুঝে নাও, পপুলার শর্ট ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। তাহলে মানে কবে করলো সেটাও কিন্তু আমাদের এখানে দিতে হবে। হ্যাঁ, আমরা এখানে ফুল স্টপ কিন্তু দিতে পারবো না। অন, অর্থাৎ আমরা এখানে অন দিয়ে কবে করেছে সেটা কিন্তু আমরা এখানে লিখে দেব, ঠিক আছে, তাই আমরা এখানে অন দিয়ে দিলাম। অন কবে করেছে, ধরো মনডেতে করেছিল। হ্যাঁ, মনডে 27
জুন 2020, অর্থাৎ 2020 সালের 27শে জুন মন্ডে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে চাইনিজ যে 59 অ্যাপস সেটা কিন্তু ব্যান্ড করে দেওয়া হলো। এবার দেখো এই লাইনের মধ্যে কী করা হলো, দেখো ব্যান্ড করে দেওয়া হলো। কে করলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো। কখন করলো? দেখো মন্ডে 27শে জুন 2020 সালে। কোথায় করলো? ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে হলো ভারতবর্ষে করলো। দেখো তাহলে 4টে ডব্লিউএস কিন্তু এই প্রথম লাইনের মধ্যে আমাদের লিখে ফেললাম। সেকেন্ড লাইন, হোয়াই, কেন? তাহলে দেখো দ্য, মানে হোয়াইটা আমরা লিখছি, হ্যাঁ, দ্য ব্যান টুক প্লেস মানে কিন্তু ঘটা, হ্যাঁ, কেন? মানে অ্যামিড নেশন ওয়াইড কল টু বয়কট। দেখো চাইনা অ্যাপস বয়কট করো, এরকম একটা কিন্তু কল নেশন ওয়াইড দেওয়া হয়েছিল, হ্যাঁ, তাই সেই কথাটাই আমরা লিখে দিচ্ছি, হ্যাঁ। চাইনিজ প্রোডাক্ট বয়কট করো, এরকম একটা কল, এরকম একটা মানে হুজুক, এরকম একটা কি বলবো, এরকম একটা ট্রেন্ড কিন্তু চলে এসেছিল সেই সময়। সেই সময়ই এরকম ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, চাইনিজ প্রোডাক্টস। এবার দেখো এখানে বিকজ তোমরা দিতে পারো, তবে আমি তোমাদের বলেছি বিকজের জায়গায় ফর কথাটা ব্যবহার করবে, তাহলে একটু অন্যরকম স্ট্যান্ডার্ড দেখায়। ফর 20 ইন্ডিয়ানস, দেখো 20 জন ভারতীয় সোলজার্স, তাদেরকে তো হত্যা করা হয়েছিল, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। এবং সেই চাইনিজরা হত্যা করেছিল বলেই তো আমরা চায়নাদের ওপরে খানিকটা রুষ্ট হয়েই এই ধরনের পদক্ষেপ নিয়েছিলাম। তাই সেই পদক্ষেপের ওপর বেস করেই গভর্নমেন্ট আর কি এই ধরনের পদক্ষেপ, মানে বোল্ড পদক্ষেপ নিয়েছিল, সেটাই আমরা এখানে লিখছি, হ্যাঁ। কোথায় এই ঘটনাটা ঘটেছিল সেটাও আমরা এখানে কিন্তু লিখে দিলাম, হ্যাঁ। গলওয়ান ভ্যালিতে হয়েছিল আর কি, যেটা ওদের সঙ্গে একটু কনফ্লিক্ট হয়েছিল লাদাখে, সেটাই আমরা এখানে লিখে দিলাম, হ্যাঁ। কোথায়? নিয়ার LAC, ল্যান্ড অকুপাইড চায়না। এবার যাই হোক ওই জায়গাতে এই ঘটনাটা ঘটেছিল এবং তার উপরেই 20 জন সৈনিক মারা যায় এবং তারপর থেকে নেশন ওয়াইড যে বয়কট চাইনিজ প্রোডাক্ট যে ট্রেন্ড শুরু হয়, তারপরে এই ব্যানটা, মানে এই ব্যানিংটা হয়ে যায়। তাহলে নিশ্চয়ই একটু বুঝতে পেরেছ যে তারপরের লাইনে আমাদের লেখার কথা হলো, দেখো এখানে ভলেন্টিয়ার্স অ্যাক্টিভিটি ছিল, কারণ এটা ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, আর এখানে বলেছি গভর্নমেন্টস অ্যাক্টিভিটি, মানে সরকারি হস্তক্ষেপ। দেখো পরের লাইনে আমরা সরকারি হস্তক্ষেপ দিয়েই লিখে ফেলবো। দেখো লিখছি, অন জুন 17, সরি এখানে দা লিখতে হবে, দা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি, নিশ্চয়ই তোমরা জানো যে IIA যে একটা বড় সংস্থা এবং তারা বিভিন্ন রকম ইনফরমেশান দেয়, হ্যাঁ, তারাই আর কি গভর্নমেন্টকে জানিয়েছিল যে এই ব্যানিং সিস্টেমটা যেন করা হয়, আমরা সেটাই এখানে লিখব, ঠিক আছে। তা যাই হোক আমরা সেটাই লিখছি। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল এজেন্সি, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি আর্জড দ্য নরেন্দ্র মোদি অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, নরেন্দ্র মোদি অ্যাডমিনিস্ট্রেশন কিসের জন্যে আর্জ করেছিল? টু ব্লক অর ইস্যু অ্যান অ্যাডভাইজারি টু ব্যান দ্য ইউজ অফ মোর দ্যান 50 মোবাইল। দেখো এখানে অ্যাপস কথাটা তোমরা হয় লিখে দেবে পুরোটা অ্যাপ্লিকেশনস, না হলে অ্যাপস, কোনো অসুবিধা নেই, হ্যাঁ।
রিলেটেড টু চায়না, অর্থাৎ চায়না রিলেটেড যে মোবাইল অ্যাপস সেটা যেন ব্লক করা হয় অথবা একটা অ্যাডভাইসারি রিপোর্ট ইস্যু করা হয়, সেটা নরেন্দ্র মোদী অ্যাডমিনিস্ট্রেশনকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি থেকে আর্জড অর্থাৎ অনুরোধ করা হয়েছিল, এবং সেটাই ছিল গভর্নমেন্টের হস্তক্ষেপ। তাহলে গভর্নমেন্টস অ্যাক্টিভিটি নিশ্চয়ই বুঝে গেছো। দেখো তারপরে আর নতুন করে একটা প্যারাগ্রাফ করতে হবে, এবং প্যারা করার কথা সেখানে কি বলার কথা, হাউ দ্য ইনসিডেন্ট অর দ্য ইভেন্ট স্টার্টেড। এখানে যেহেতু ব্লাড ডোনেশন ছিল, কিন্তু আমাদের এখানে যেটা করব আমরা আর কি হাইলাইটসটা দেব, মানে এই কাজের যে হাইলাইটস এই ঘটনার, এবং তার সাথে সাথে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং কেন ঘটলো এবং কোন বলেই, অর্থাৎ যেহেতু সমস্ত দেশের মধ্যে গিয়ে বিজনেস করতে পারে, এটা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন তার মধ্যে পড়ে, তা সত্ত্বেও ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করে বন্ধ করতে পারলো, এই জিনিসটা কিভাবে সম্ভব, সংবিধান অর্থাৎ কনস্টিটিউশনে কোন ধারাতে এই ধরনের কোনো কথা লেখা আছে কি না, এই জিনিসগুলো, এই হাইলাইটসগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নাও নেক্সট প্যারা। তাহলে কি করছি, অন মন্ডে, সোমবার দিন কি হলো, মানে কে কি করলো, দ্য মিনিস্ট্রি অফ, কোন মিনিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, তাই ইনফরমেশান টেকনোলজি মিনিস্ট্রি থেকে আর কি করেছিল না, তারা তাদের ক্ষমতা দেখিয়েছিল। হ্যাঁ, তা সেটাই আমরা এখানে লিখছি, মানে ওই যে আমি একটু আগে বললাম না যে কীভাবে করলো WTOর রুলস রেগুলেশন অ্যাভয়েড করে, সেটাই আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সংবিধানে এরকম কোনো রুল আদৌ ছিল কি না, যদি না থাকবে তাহলে গভর্নমেন্ট কি কোনো রুল তৈরি করলো, সেই কথাগুলোই আমরা এখানে কিন্তু দেব। দেখো এখানে বলছি কি, অন মন্ডে দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সামন্ড দ্য পাওয়ার আন্ডার দ্য সেকশন 69A অফ দ্য, কিসের পাওয়ার, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির যে পাওয়ার সেটার মানে আন্ডার সেকশন 69A, মানে কনস্টিটিউশনের যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে, হ্যাঁ, সেটার ওপরেই, সেইটার বলেই আর কি এই কাজটা করা হয়েছে। সেটা কি, টু প্রোহিবিট, কি প্রোহিবিট করে, সরি বানানটা ভুল করে, প্রোহিবিট দ্য ইউজ, কিসের ইউজ, অফ দিজ চাইনিজ অ্যাপ্লিকেশনস, অর্থাৎ এই চাইনিজ অ্যাপ্লিকেশনসগুলো প্রোহিবিট করার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কিন্তু সংবিধানে 69 ধারাতে এটা বলা আছে, এবং সেই পাওয়ারটাই এখানে গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তারা কাজে লাগিয়েছে, এবং কাজে লাগিয়ে এটা ব্যানটা করেছে। আরও কি কাজ করেছে সেই কথাগুলো আমরা এখানে লিখে ফেলি। ইভেন আর্লিয়ার, মানে আরও আগে কি করা হয়েছিল না, চাইনিজ যে সমস্ত অ্যাপ্লিকেশানস আছে আর কি, মানে চাইনিজ যে সমস্ত অ্যাপসগুলো আছে সেখানে কী করা হচ্ছে না, তারা কিছু বাজে কাজ করছিল, সেই কথাটাই আমরা এখানে ব্যবহার করব। কারণ তাদের তো ডিরেক্টলি কোনো অ্যালিগেশন যদি না থাকে কারোর প্রতি, তাদের কাছ থেকে যদি কোনো কমপ্লেন না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে গেলে কিন্তু আমাদের কয়েকবার ভাবতে হয়। এবার যেহেতু অ্যালিগেশন কিছু না কিছু আছেই, এবং তারপরে এইরকম ধরনের অ্যাডভাইসারি অ্যাক্ট যদি আমাদের পাস করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় না। সেই কারণেই কিন্তু আমরা মানে সরকারি তরফে এই ধরনের মানে রুলস অ্যান্ড রেগুলেশন করে ফেলা সম্ভব হয়। তাই আমরা সেই কথাটাই আমরা এখানে লিখছি। দেখো
ইভেন আর্লিয়ার, মানে এমনকি আগে দেখানো গেছে যে যে এই সমস্ত চাইনিজ অ্যাপসগুলো আর কি সে তারা কি করছে না, অ্যালিগেশনস আছে তাদের বিরুদ্ধে যে তারা স্টিল করছে, তারা চুরি করছে ইন্ডিয়ান ডাটা, ভারতীয়দের ইনফরমেশান, অ্যান্ড সেন্ডিং ইট, এবং এগুলোকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, টু চাইনিজ সার্ভার, মানে চাইনিজ সার্ভারে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এই ধরনের অ্যালিগেশন কিন্তু অলরেডি এই চায়না অ্যাপসগুলোর বিরুদ্ধে ছিল, এবং সেই কারণেই কিন্তু গভর্নমেন্টরা মানে এই কাজটা করলো। আর তার সাথে সাথে এই যে চাইনিজ সার্ভারে ইনফরমেশান চলে গেল, তার ফলে কী হতে পারে, তার সাথে সাথে নিশ্চয়ই তোমরা জানো যে যে কোনো ধরনের ইনফরমেশান কারোর সার্ভারে চলে গেলে তাদের একটা জিনিসেরই ভয় থাকে, তাদের টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয় থাকে। কারণ এখন তোমরা সবাই জানো অনলাইন ফ্রড সেটা কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে। সেটাই আমরা এখানে লিখব, ঠিক আছে। মানে অ্যাট দ্য সেম টাইম চাইনিজ হ্যাকার্স, মানে চায়নার যে সমস্ত হ্যাকার্সরা তারা কি করছে না, ভারতীয়দেরকে লুটে নিচ্ছে। তাহলে লুট মানে লুট করছে, হ্যাঁ, লুট ইন্ডিয়ান, মানে ভারতীয়দের লুট করছে। কোথায় বসে, ফ্রম আউটসাইড ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরে বসে তারা ভারতীয়দের লুট করছে। এবং এই কাজটা কি আনঅথরাইজড কিন্তু, হ্যাঁ, ইন অ্যান আনঅথরাইজড ম্যানার, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা বেআইনিভাবে তারা ভারতীয়দেরকে লুট করছে। কারণ কি, ভারতীয়দের ইনফরমেশান ডেটা তারা এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে কি, মানে বেশ কয়েক বছর ধরে, হ্যাঁ, এই ধরনের কাজকর্ম চলছে। তা আমরা সেটাই লিখব, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, অর্থাৎ লাস্ট মানে কয়েক বছরে দেখা যাচ্ছে কি না, ইন্ডিয়াতে কিন্তু মানে এই ধরনের অ্যাপসের ব্যবহার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাই তো। এবং ইন্ডিয়া যেহেতু তোমরা সবাই জানো একটা প্রচুর জনসংখ্যার একটা দেশ, সেই কারণেই কিন্তু এখানে যে কোনো জিনিস মানে ব্যবসা করার দিক দিয়ে কিন্তু খুব বড় একটা মার্কেট বলা চলে, হ্যাঁ, লার্জেস্ট স্মার্টফোন মার্কেট বলা চলে। কারণ তোমরা সবাই জানো এখন স্মার্টফোনের বাজার, এবং প্রত্যেকটা মানুষ স্মার্টফোন সাধারণত ব্যবহার করে, এবং স্মার্টফোন নেই এরকম লোক কিন্তু রাস্তাঘাটে এখন দেখতে প্রায় পাওয়াই যাবে না, হ্যাঁ। আমরা সেই কথাটাই এখানে মেনশান করছি, হ্যাঁ। তা যাই হোক, কী লিখলাম একটু দেখে নাও। বলছে, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স ইন্ডিয়া হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য লার্জেস্ট স্মার্টফোন অ্যান্ড অ্যাপস মার্কেটস, হ্যাঁ, মানে এটা কিন্তু খুব বড় একটা মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। কারণ এত জনসংখ্যার দেশ, প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন রয়েছে, তাহলে কত বড় একটা অ্যাপস মার্কেট তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আর এক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, আমরা সেটাই লিখব যে গভর্নমেন্ট যে কাজটা করেছে এটা একটা বিরাট বড় অ্যাকশান নিয়েছে, হ্যাঁ, সেটাই আমরা লিখে দিই। মানে এই প্যারাগ্রাফের লাস্ট লাইন লিখব, ইন দিস কেস, মানে এই ক্ষেত্রে দেখা গেল কি না, এই যে চায়না যে অ্যাপসগুলো ব্যান করে দেয়া হলো, হ্যাঁ, সেটা কিন্তু একটা বড় পদক্ষেপ এই চায়নার বিরুদ্ধে, সেটাই আমরা এখানে সেন্টেন্সে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ইন দিস কেস ব্যানিং চাইনিজ অ্যাপস দ্যাট, আর কোন সব অ্যাপসগুলোকে আমরা করলাম, মানে ব্যান করলাম, যেগুলো হলো খুব পপুলার, দ্যাট আর পপুলার, ঠিক আছে। কোথায়, ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে পপুলার এমন কিছু অ্যাপস, সেগুলো ব্যান করে দেওয়া কিন্তু একটা বিশাল বড় মানে অ্যাকশান বলা চলে। সেটাই আমরা এখানে লিখছি, চায়নার বিরুদ্ধে যে বিরাট বড় একটা অ্যাকশান নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেটাই এখানে আমরা মানে সেন্টেন্স আকারে লিখলাম। ইন দিস কেস ব্যানিং চাইনিজ অ্যাপস দ্যাট আর পপুলার ইন ইন্ডিয়া ইজ এ বিগ অ্যাকশান এগেনস্ট চায়না। এবার দেখো লাস্ট প্যারাগ্রাফ কনক্লুশন, সেখানে সামারাইজ দ্য এন্ড উইথ এ পজিটিভ নোট, অর্থাৎ ভারতবর্ষে কোনো উন্নতি হবে কিনা, একটা পজিটিভিটি তার মধ্যে আছে কিনা, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের প্রকাশ পাওয়াতে হবে। তাহলে চলো একটা পজিটিভ নোট এখানে লিখে ফেলি। লাস্ট প্যারাগ্রাফ, হ্যাঁ,
লাস্ট প্যারাগ্রাফ তাহলে কী লিখবো দেখো, মানে এই একটা পজিটিভ নোট কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের দিতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট যে এই একটা কাজ করলো, একটা বিশাল বড় বোল্ড কাজ, হ্যাঁ, কিন্তু বোল্ড কাজের সাথে সাথে কি আমাদের এর কোনো উপকারে আসবে, মানে আমাদের কি কোনো ভালো কাজ হবে, নাকি এই কাজটা করলো গভর্নমেন্ট বটে কিন্তু এমনি ফলস আর কি। দেখো সেটাই আমরা লিখছি, ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। দেখো মানে জাতীয় একটা স্বার্থ, ইন্টারেস্ট মানে কিন্তু যে সুদ সেটা ব্যাপার নয়, মানে জাতীয় স্বার্থ সেটাই কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এ স্টেপ টুয়ার্ডস, কিসের দিকে একটা বড় স্টেপ নেওয়া হলো সেটাই আমরা এখানে লিখব। হ্যাঁ, টুয়ার্ডস দ্য, তোমরা সবাই জানো কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটা ভাষণে বলেছিলেন ভারতবর্ষকে আত্মনির্ভর হতে হবে। হ্যাঁ, সেটাই আমরা এখানে লিখছি, আত্মনির্ভর অ্যাপ ইকোসিস্টেম, আত্মনির্ভর অ্যাপ ইকোসিস্টেম, অর্থাৎ ভারতবর্ষের অ্যাপস বেশি বেশি করে লোকজনদেরকে ব্যবহার করার জন্য আরও বেশি বেশি করে উৎসাহ জানানো হচ্ছে এই চাইনিজ অ্যাপ ব্যানিংয়ের মধ্যে দিয়ে। হ্যাঁ, এবার তারপরে আর কি, তাছাড়া আরও কিছু স্টেপ ভালো দিক আছে সেটাই আমরা এখানে লিখছি। হ্যাঁ, দেয়ার আর সো মেনি, কি এটা অ্যাপসটাকে তোমরা অ্যাপ্লিকেশানও লিখতে পারো, অ্যাপ্লিকেশনস। হ্যাঁ, মানে অনেক অ্যাপস আছে মানে যেগুলো হুইচ ক্যান বি সাবস্টিটিউট মানে তোমরা জানো পরিপূরক, অর্থাৎ একটার পরিবর্তে আর একটা, সাবস্টিটিউটেড ফর দিস চাইনিজ, অর্থাৎ এই সমস্ত চাইনিজ যে সমস্ত অ্যাপস আছে তাদেরকে চেঞ্জ করার মতন মানে ইন্ডিয়ান কিছু অ্যাপস কিন্তু আছে। হ্যাঁ, তাহলে দেয়ার আর সো মেনি অ্যাপস, মানে সরি এখানে তোমরা একটু ইন্ডিয়ান অ্যাপস দিয়ে দিলে ভালো হয়, মানে ভারতীয়দের তৈরি অ্যাপস। তাহলে দেয়ার আর সো মেনি ইন্ডিয়ান অ্যাপস হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দিস চাইনিজ অ্যাপস, মানে চাইনিজ এই সমস্ত অ্যাপসগুলো যেসবগুলো খুব পপুলার অ্যাপস হয়েছিল তাদের বিরুদ্ধে মানে সাবস্টিটিউট করার মতন কিছু ভারতীয়দের তৈরি অ্যাপস আছে, সেগুলো ব্যবহার করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এবার লাস্ট যে সেন্টেন্সটা আমরা ব্যবহার করব সেটা দিয়ে আমরা পুরো মানে যে রিপোর্টটা সেটা কমপ্লিট করে ফেলবো এবং লাস্ট সেন্টেন্সটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলি। দিস ইজ দ্য, মানে এটা আমরা জাস্ট একটা উপদেশমূলক কথা। হ্যাঁ, বেস্ট টাইম, মানে এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো সময়, মানে কিসের জন্য, ফর দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান, মানে ভারতীয় যে মন মানসিকতা সেটা কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, এন্টারপ্রিনার আমাদের কিন্তু হতে হবে, সেটাই আমরা এখানে ব্যবহার এই শব্দটা সেই জন্য এখানে কিন্তু করলাম, এন্টারপ্রিনার্স। হ্যাঁ, টু কাম ফরওয়ার্ড, মানে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কাম ফরওয়ার্ড করতে হবে। হ্যাঁ, অ্যান্ড সরি আমার হাতের লেখা কিন্তু খুব খারাপ, তোমরা একটু কাইন্ডলি একটু হেল্প মানে নিজেরা একটু কনসিডার করে দেখে নিও। হ্যাঁ, কারণ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আমি সেই জন্য কিন্তু লাইন বাই লাইন বলছি এবং সেই ওয়ার্ডগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটা কিন্তু টু এন্টারপ্রেনার্স টু কাম ফরওয়ার্ড অ্যান্ড বিল্ড দ্য বেস্ট বাই ইন্ডিয়ানস, মানে ভারতীয়দের দ্বারা সবচেয়ে বেস্ট জিনিস বিল্ড হবে কাদের জন্য, ফর ইন্ডিয়ানস। দেখো লাস্ট সেন্টেন্সটা কত সুন্দরভাবে আমরা বলে দিলাম। কি লাস্ট সেন্টেন্স, দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এন্টারপ্রেনার্স টু কাম ফরওয়ার্ড অ্যান্ড বিল্ড দ্য বেস্ট বাই ইন্ডিয়ানস ফর ইন্ডিয়ানস। এখানে কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, আর পুরো
মানে পুরো যে রিপোর্ট রাইটিংটা তোমরা লিখবে সেটা লিখে সবসময়ের জন্য চেষ্টা করবে তার যে টোটাল ওয়ার্ড সংখ্যাটা তোমরা লিখেছো তার টোটাল ওয়ার্ড সংখ্যাটা নিচে লিখে দিতে। হ্যাঁ, আর এই টোটাল যে ওয়ার্ড সংখ্যাটা আছে আমি সেটা গুণে তোমাদের নিচে লিখে দিচ্ছি। দেখো, সাধারণত রিপোর্ট রাইটিং 200 ওয়ার্ডের মধ্যে করতে বলে, আর এই যে টোটাল আমি লিখেছি সেটাতে এসেছে টোটাল 219টা ওয়ার্ডস। হ্যাঁ, তোমরা এর থেকে কাটছাটা করে ফেলতে পারো, তবে মানে 200টা ওয়ার্ড বলে তো 200 ওয়ার্ডের জায়গায় তোমরা 220-25টা ওয়ার্ডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে 200 ওয়ার্ড বললে 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করাই ভালো। তবে আমি এখানে যেহেতু তোমাদের অনেক কথাগুলো বলেছি যেগুলো এর মধ্যে অনেক ছোট করে দেওয়া যেত, তবে যাই হোক 219টা লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই। তবে পরীক্ষার খাতায় যদি এরকম রিপোর্ট রাইটিং দেয় তোমরা নিচে ওয়ার্ড সংখ্যাটা এরকম লিখে দেবে। হ্যাঁ, এটা তাহলে তোমাদের বেস্ট ওয়ে হবে, তোমার পরীক্ষায় একটা বেস্ট পারফরমেন্সও হবে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।